আবারও সহদেব এবং রাগামতি হতে চলেছে মুখোমুখি। সম্পূর্ণটা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সার্থকী সকলের সামনে বলে, আমি থাকতাম কিন্তু রাগা যেখানে থাকবে আমি সেখানে থাকতে পারবো না। আমার তো একটা ভয় আছে, আমার তো একটা জীবনের ভয় আছে, আমার বাচ্চা কাচ্চা রয়েছে, তাদেরকে কেন আমি বিপদের মুখে ফেলবো? ওই রাগা যদি এই বাড়িতে আসে তাহলে একটা না একটা বিপদ লেগেই থাকবে, লেগেই থাকবে। এদিকে তখনই বৃদ্ধা নিচে নেমে এসে বলে, সার্থকী সব কী বলছে? রাগা যদি এই বাড়িতে না আসে তাহলে তো আমি আমার কাজটা করতে পারবো না। সার্থকী তখন বলে, এখন দেখো, ডিসিশন তোমরা নাও। যদি আমাকে তোমরা এখানে রাখতে চাও তাহলে রাগা কোনোভাবেই এই বাড়িতে আসতে পারবে না। রাগাকে আমি এই বাড়িতে অ্যালাউ করবো না। বৃন্দা তখন বলে, ও মেজো ঠাকুরবউ, তুমি এইসব কী বলছো? রাগা যদি এই বাড়িতে না আসে তাহলে তো খারাপ দেখায়, নানা লোকে নানা কথা বলবে। তখনই সার্থকী এসে বলে, এই শোনো, তুমি উল্টাপাল্টা কোনো কথা বলবে না। বাড়ির লোক কথা বলছি, তোমাকে আমি বড় বৌদি বলে গ্রহণই করি না, তোমাকে আমি কাজের বুয়া মনে করি। তুমি কি ভেবেছো বিয়ে করে বাড়িতে একদম মাথায় চড়ে বসবে? এটা কোনোভাবে করতে পারবে না। সভ্য তখন বলে, সার্থকী। তখন আবার সার্থকী বলে, এ শোন, আমাকে এসব থ্রেড দিয়ে কোনো কাজ হবে না। বাড়িতে তো একটা কাজের বুয়াকে বিয়ে করেছিস, এখন যদি তোর আগের বউ বৃন্দা এসে উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলে, একসঙ্গে দুই বউ সামলাতে পারবি তো? এদিকে সার্থকীর মুখে এই কথা শুনে তখনই সভ্য ভীষণই অবাক হয়ে তাকিয়ে থাকে সার্থকীর দিকে এবং বলে, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস সার্থকী, এখন কিন্তু সরস্বতী আমার বউ। আর তখনই সার্থকী বলে, এই বউ বউ বলে না নিজের জীবনটা শেষ করে দিচ্ছিস, বাড়িটাকে একদম কারখানা বানিয়ে ফেলেছিস বস্তি। শোনো বাবা এবং মা, তোমাদেরকে একটা কথা বলছি, এই বাড়িতে আমি থাকতে পারবো না। এভাবে দিনের পর দিন বিপদ আসবে, কোন বিপদে পড়ি আমি তা বলা যায় না। তোমরাও কিন্তু বিপদে পড়বে। রাগা কোনোভাবেই যদি এই বাড়িতে আসে আমি থাকবো না, আমার এটা স্পষ্ট কথা। এদিকে তখনই আবার বৃন্দা বলে ওঠে, দেখো মেজো ঠাকুরবো, তুমি আমাকে কাজের বুয়া আর যাই বলো না কেন তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি তো তোমার বড় বৌদি, এটা তো তোমাকে মানতে হবে। আমি একটা কথা বলছি শোনো, বাড়িতে দুটো বউ আছে, এখন রাগা যদি এই বাড়িতে না আসে মানুষ কি বলবে? বলবে যে আরেক বউ কোথায়, আরেক ছেলের বউকে কি তোমরা তাড়িয়ে দিয়েছো নাকি? তাদের তাদের তখন আমরা কি বলবো? তাদের মুখে আমরা ধরে রাখতে পারবো না। তার চেয়ে বরং মেজো ঠাকুরবউ তুমি থাকো, রাঙা আসবে না হয় আলাদা ঘরে থাকবে, বিয়ে শেষ হয়ে গেলে তারপর চলে যাবে। এখন আমি বড় বৌদি হিসাবে তো এতটুকু বলতেই পারি। আমি কথাটা বললাম, আপনারা চাইলে আমার কথাটা গ্রহণ করতে পারেন, একবার ভেবে দেখতে পারেন। রাগা আসলে এই পরিবারটা আরও সুন্দর হবে, আনন্দে মেতে উঠবে। এদিকে অঙ্কুর তখন একলব্যর মায়ের দিকে তাকিয়ে বলে, আমি বলছিলাম কি, এখন একলব্যর মনের অবস্থা ভালো না। একলব্য এখনও ঘরের মধ্যে বসে রয়েছে, রাগা তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন একলব্য কি কোনোভাবে অ্যালাউ করবে রাঙাকে এই বাড়িতে আসতে? আমি সেটাই বুঝতে পারছি না। আর তখনই একলব্য নাচতে নাচতে নিচে নেমে আসে। একলব্য এসে বলে, আমার কোনো আপত্তি নেই, রাগা এ বাড়িতে আসতেই পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু রাগার সঙ্গে আমি কোনোভাবেই বিয়ে করব না। আমি বলেছিলাম যে সত্যজিৎ বাবুর বিয়ের দিন রাঙাকে আমি বিয়ে করব, কিন্তু আমি ডিসিশন বদলে ফেলেছি। এখন আমি বিয়েটা করতে পারবো না। দু নৌকা পাড়া দিয়ে চলা যায় না কখনো। এখন রাগা কী চাচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এদিকে সার্থকী ভীষণ রকম খুশি হয়ে যায়। একলব্য তখন বলে, আমি রাঙাকে আনতে যেতে পারবো না। রাঙা যদি হয় নিজে নিয়ে আসবে, না হলে আসবে না, তাতে আবার কিচ্ছু যায় আসে না। অন্যদিকে দেখা যাবে রাঙামতি ফরেস্ট ফাইটার দলে বসে থাকে। আর তখনই কিছুক্ষণ পর ঝুমুরের বাবা মা এবং গ্রামের সকল লোকেরা এসে রাঙার উপর চওড়া হয়। ঝুমুরের বাবা তখন তীর নিয়ে রাঙাকে বলে, এক্ষুনি বল আমার মেয়েটা কোথায়, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? এদিকে রাঙাও তীর ধনুক হাতে নিয়ে তাদের দিকে তাক করতে শুরু করে। আর তখনই বলে, কি বলছিস কি তোরা? তোদের মেয়েকে তো তোদের হাতে তুলে দিয়েছি। তখনই ঝুমুরের বাবা বলে ওঠে, আমার হাতে তুলে দিয়েছিস ঠিক আছে, কিন্তু তোর লোকেরা, ফরেস্ট ফাইটার দলের লোকেরা তোর নাম করে আমার মেয়েকে নিয়ে চলে এসেছে। এখন আমার মেয়েটা কোথায় আমাকে বল, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এদিকে রাঙামতি কোনো কিছুই বুঝতে পারছে না, ঝুমুরকে কে কিডন্যাপ করলো। রাঙা তো এমন কোনো কাজ করেনি। তখনই কবিতা বলে, এ শুনুন, রাঙা আমাদের সঙ্গে ছিল, রাঙা এমন কোনো কাজ করেনি। আপনাদের মেয়েকে তো আপনাদের হাতে তুলে দিয়েছে। আর রাঙা কেন আনতে বলবে ওদেরকে? আমাদের কোনো দল আপনাদের মেয়েকে আনতে যায়নি। কি প্রমাণ আছে আপনাদের কাছে? আর আপনারা কি করে পারলেন আপনাদের মেয়েকে ছেড়ে দিতে? একবার কি ভালো করে দেখবেন না? তখনই ঝুমুরের মা বলে ওঠে, আমরা কি করে বলতে পারবো? বলল যে রাঙা নাকি এখানে আনতে বলেছে ঝুমুরকে। আমরা তো ভেবেছিলাম হয়তোবা এটাই হবে, কিন্তু এখন তো শুনতে পাচ্ছি অন্য কথা। এদিকে রাঙার দলের লোকেরা বলে ওঠে, দেখুন আপনারা এভাবে রাঙার উপর চওড়া হতে পারেন না। রাঙা কিচ্ছু জানে না, রাঙা সারা দিন রাত আমাদের সঙ্গে আছে। আর রাঙা কোনোভাবেই ঝুমুরকে আনতে পারে না, অন্য কোনো কেলেঙ্কারি হতে পারে। এদিকে তখনই আবার ঝুমুরের বাবা বলে ওঠে, আমার মেয়ের জীবনটা কি এভাবে শেষ হয়ে যাবে? হ্যাঁ, আমার মেয়েটা কোথায় আছে প্লিজ তোমরা বলো, তা না হলে আমরা কিন্তু খেপে যাব, আমাদেরকে সামলে উঠতে পারবে না। এদিকে রাঙা তখন বলে, দেখ আমি কিন্তু আসলে জানি না, আমি তো তোদেরকে বলেছিলাম তোদের মেয়েটা পড়াশোনা করতে চায়,
এটা বলা কি আমার অপরাধ হয়ে গেল? আমি খুঁজে বের করব, তোরা এখন যা। অন্যদিকে সকালবেলা একলব্য এখন অফিসে যাচ্ছে, তখনই তার মাকে ডাকাডাকি শুরু করে দেয়। বৃন্দা তখন একলব্যর কাছে এসে বলে, ও ও ছোট ঠাকুরবউ, তুমি কোথায় যাচ্ছ? তুমি অফিসে যাচ্ছ? তুমি তো বলেছিলে অফিসে যাবে না, এখন অদিতির বিয়ে বলে কথা, বাড়িতে কত কাজ বাজ রয়েছে, তুমি তো বলেছিলে ছুটি নেবে, ছুটি কি নেবে না? তখনই আবার একলব্য বলে ওঠে, সেটা না তোমাকে ভাবতে হবে না, বুঝতে পারলে তো? আমি যা করার তা করব। আমাকে কেন ছুটি নিতে হবে? বাড়িতে অনেক কাজের মেয়ে রয়েছে, বাড়িতে অনেক লোকজন রয়েছে, আর বিয়ে কি আমার নাকি যে আমি এখানে থাকবো? আমি কোনোভাবেই থাকতে পারবো না। বৃন্দা তখন বলে, আচ্ছা রাঙা কি আসবে না? রাঙাকে কি আনতে যাবে না? তখন একলব্য বলে, রাঙার যদি ইচ্ছে হয় তাহলে সে আসবে, আমি তাকে আনতে যাব না। বৃন্দা তখন বলে, এটা আবার কেমন কথা, তুমি আনতে যাবে না? রাঙা না তোমার বউ, তাহলে তোমাকেই তো আনতে হবে। রাঙা একটু অভিমান করেছে, সেটাকে তোমাকেই ভাঙাতে হবে, তা না হলে লোকে কি বলবে? পাড়া প্রতিবেশী বলবে যে বাড়ির দুই বউ রয়েছে, আরেক বউ কোথায়? তারা অনেক কথা শোনাবে, সে কথাগুলো কি শুনতে ভালো লাগবে? আমি বলছিলাম কি, তুমি ভুলে গিয়ে রাঙাকে আবার ফিরিয়ে নিয়ে আসো। তখন একলব্য বলে, আমি কোনোভাবেই রাঙাকে আনতে যাব না। ও যদি মনে করে এটা নিজের বাড়ি তাহলে ও আসবে, আর এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কোনোভাবেই ওকে আনতে যাব না। এ বলে তখন একলব্য সেখান থেকে চলে যায়। বৃন্দা তখন মনে মনে বলে, রাঙা তোকে তো এই বাড়িতে আসতেই হবে, তুই যদি এই বাড়িতে না আসিস তাহলে আমি তোর ক্ষতি করব কি করে? তোকে যে করেই পারি আমি এই বাড়িতে আনবো। এদিকে রাঙা তাদেরকে কথা দেয়, তোদের মেয়েকে আমি খুঁজে বের করব, কিন্তু তোরা আমার উপর এভাবে রেগে যাস না। আমি সত্যি জানি না তোদের মেয়ে কোথায় আছে, আমি কেন লোক পাঠাতে যাব তোদের মেয়েকে আনার জন্য? দেখ, এখানে বড় একটা ষড়যন্ত্র হতে পারে, আমি কথা দিচ্ছি তোদের মেয়েকে আমি ফিরিয়ে আনবো। এদিকে কবিতা একটা সাপোর্ট টিমকে ফোন দেয়, তাদের অনেক লোক দরকার। আর তখনই রাগার কাছে এসে বলে, শোন রাগা, তোর জন্য কিন্তু আমরা বিপদে পড়ছি, তোকে আমি আগেই বলেছিলাম কোনোভাবেই এর সঙ্গে জড়িত হোস না। এদিকে স্যারকে ফোন করে কবিতা ফোন করে বলে, স্যার একটা বিপদ হয়ে গিয়েছে, ঝুমুরকে কে যেন কিডন্যাপ করেছে। তখনই স্যার বলে, কি বলছো কি? রাগা কি বলছে? এখন আমরা কি করব? তখনই কবিতা বলে, দেখছি আমরা কি করা যায়। অন্যদিকে ঝুমুরকে কিডন্যাপ করে সহদেব এবং তার দলের দুই লোকেরা। আর তখনই ঝুমুর বলে ওঠে, শোন, আমাকে আটকে রাখতে পারবি না, যদি রাগা দিদি জানে তোরা আমাকে কিডন্যাপ করেছিস তাহলে কিন্তু রেহাই পাবি না, তীর দিয়ে কিন্তু তোদেরকে একদম ফালা করে দিবে। এক্ষুনি এক্ষুনি আমাকে খুলে দে, তা না হলে কিন্তু তোদের বিপদ আসতে চলেছে। কিছুক্ষণ পরে সেখানে চলে আসে সহদেব ঝুমুরের কাছে এসে এবং বলে, আরে তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? এভাবে রাখতে হয় না, দেখো তোমার কোনো আমরা ক্ষতি করব না, তুমি বরং আমাদের একটু উপকার করে দাও, তাহলেই হয়ে যাবে। আমি আবার তোমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো, কিন্তু উপকার না করলে কি হবে সেটা তো ভালো করে বুঝতে পারছো। এদিকে কবিতা রাঙার কাছে এসে বলে, দেখ রাঙা, অনেক হয়েছে, এখন আপাতত তুই নিজের জীবনটা একটু সামলা, তুই কিন্তু বিপদে পড়বি, তুই কেন বুঝতে পারছিস না? অন্যের জীবন বাঁচাতে গিয়ে তুই নিজের জীবনটা শেষ করে দিচ্ছিস। তোর জন্য দেখ আমরা এখন বিপদে পড়ছি, মানুষ এখন আমাদের উপর আঙুল তুলছে। রাঙা তখন বলে, এত সহজে আমি ছেড়ে দেবো না, তুই আমাকে একটু সময় দে, আমি বুঝতে পারছি কে বা কারা এই কাজ করেছে। তখনই আবার কবিতা বলে, কে কাজটা করতে পারে তোর মনে হয়? রাঙা তখন বলে, আমি এক্ষুনি বের হচ্ছি, আমাকে আমাকে এক্ষুনি বের হতে হবে, রাতের মধ্যে আমি ঝুমুরকে নিয়ে আবার ফিরে আসবো, তোরা এদিকটা একটু সামলা। এদিকে তখনই সহদেব সে ঝুমুরকে বলে, তোকে দিয়ে একটা ভিডিও বানাবো, তুই যেভাবে ওই স্যামের ছেলেকে ফাঁসিয়ে দিয়েছিস, কেন ফাঁসাতে গেলি? তোরা তো প্রেমিক প্রেমিকা তাই না, একটু একটু তো হবেই এরকমটা, তা কেন তুই এটা করতে গেলি? তোকে তো ভালোবাসে। ঝুমুর তখন বলে, ও একটা নোংরা ছেলে, ও আমাকে ভালোবাসে না, ওকে আমি ফাঁসিয়ে দিয়েছি, একদম ভালো কাজই করেছি। হঠাৎ করে বৃন্দা ফোন করে সহদেবকে এবং বলে, কোথায় তুমি, কি কাজ করছো? তখনই সহদেব বলে, ওই মেয়েটাকে এখানে ধরে এনে নিচ্ছি, এখন ভিডিওটা করতে হবে, তাই একটু তাকে বুঝিয়ে দিচ্ছি। বৃন্দা তখন বলে, তোমার সঙ্গে আমার কথা আছে, তোমাকে কিন্তু ইমিডিয়েটলি এই বাড়িতে প্রবেশ করতে হবে, আমি তোমাকে যেভাবে বলেছি। বিয়ের আর মাত্র 3 দিন, 3 দিনের মধ্যে আমাদের যা করার করতে হবে। সহদেব বলে, আপনি চিন্তা করবেন না, আমি আসছি এক্ষুনি। এদিকে সহদেব তখনই ঝুমুরকে বলে, যা বলেছি সেটা চুপচাপ করে নাও, একটা স্টেটমেন্ট দেবে যে তুমি কোনো কিছু করনি, এটা একটা নাটক ছিল, তুমি আসলে সবটা জানো। অন্যদিকে অঙ্কুর বারবার ফোন করতে থাকে একলব্যকে, অর্থাৎ বাড়িতে আজকে সত্যজিৎ আসবে, বিয়ের অ্যারেঞ্জমেন্ট হবে, কি খরচপাতি হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে, কিন্তু কোনোভাবেই একলব্য আসতে রাজি নয়। তখনই আবার একলব্যর মা ফোনটা হাতে নিয়ে একলব্যকে বলে, কী রে একলব্য, তুই বাড়িতে নেই কেন? আজকে এরকম একটা শুভ দিনে তুই বাড়িতে থাকবি না? ছেলের মধ্যে তোকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি, তা তুই কেন এরকমটা করছিস? তখন একলব্য বলে, মা সকলে তো আছে, আমাকে কেন টানতে হবে? এই ছিল আজকের পর্বের আপডেট, নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।